হ্যালো বন্ধুরা, শাশুড়ি বউয়ের রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো রুই মাছ কিছুটা অংশ নিয়ে নিয়েছি, আর এই দেখো পটল আর আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই মাছটা দিয়ে আমি একদম গামাকা তরকারিটা করব, তোমাদেরকে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে আমার এই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। যার জন্য আমি একটা কোঁড়া বসিয়ে দিয়েছি, কোঁড়াতে দিয়ে দেবো তেল, দিয়ে মাছগুলো এক এক করে ভেজে নিয়ে তোমাদেরকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, তাহলে যা কিছু রান্নার রেসিপি সবই দেখতে পাবে। দেখো কোঁড়াটা তেতে গেছে, আমি তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেল দিয়ে মাছটা তুলে দিয়েছি, মাছটা ভেজে নিয়ে তোমাদেরকে আবারও শেয়ার করবো। দেখো বন্ধুরা, সমস্ত মাছগুলোই ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলেতেই দেখো পটলগুলো ভেজে নেবো, ভালো করে ভেজে নিয়ে তোমাদেরকে শেয়ার করছি। দেখো পটলগুলো সব ভেজে নিয়েছি, তুলে নেবো, নিয়ে আলুটা তুলে দেবো। দেখো আলু আর পটলটা ভেজে নিয়েছি কোঁড়াতে। এবার আমি দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে ফোড়নটা হয়ে গেলে দেবো আদা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দেখো আদা বাটাটা হালকা ভাজা হতে হতে আমি ওতে দিয়ে দেবো টমেটো কুচি। আর এখানে আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছি, এটা জল দিয়ে গুলে দিয়ে দেবো। ভালো করে সমস্ত মশলাগুলো আমি ভেজে নেবো। দেখো ভালো করে মশলাটা কষে নিয়ে আমার যে আলু আর পটল ভাজা ছিল তুলে দেবো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নেবো। এদিকে আমি একটা বান্না বেটে নিয়েছি, সর্ষে পোস্ত। দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দেবো। দিয়ে হতে দেবো, আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছটা তুলবো, দিয়ে দেবো এখন। দেখো বন্ধুরা, এবার তরকারিটা খুলে দেখবো। দেখো অনেকটাই জল কমে গেছে। এবার আমি আলুটা দেখে নেবো। দেখো হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছ দিলে এই দেখো হয়ে গেছে। মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো, তবে মাছের স্বাদটাও বেরোবে। এই দেখো মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো। একদম গামাখা তোমাদেরকে বলেছি সেই রকম করবো। দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে এসেছে, এবার ঢেলে নেবো, নিয়ে তোমাদেরকে শেয়ার করবো। দেখো বন্ধুরা, হয়ে গেছে, তরকারিটা ঢেলে নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করেছি। তোমরা দেখে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।